নমস্কার প্রিয় দর্শক। জীবনের পথ কখনো সহজ নয়, কখনো সুখে ভরে ওঠে, কখনো আবার দুঃখের ঢেউ এসে মনকে অস্থির করে তোলে। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের আসল লক্ষ্য কী, আমাদের করণীয় কী। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর হাজার বছর আগে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি তার উপদেশের মাধ্যমে, যা আজও জীবনের প্রতিটি পর্যায়ে আলোকবর্তিকার মতো কাজ করে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো জীবনের বিজ্ঞান, মন, কর্ম, বিশ্বাস আর শান্তির পথে এগিয়ে যাওয়ার নিখুঁত দিশা। তাই প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই চান জীবনের প্রতিটি অন্ধকারে আলো দেখতে, তাহলে এই 15টি গীতার উপদেশ প্রতিদিন শুনুন, অনুভব করুন আর নিজের জীবনে ধারণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. কর্ম করো, ফলের চিন্তা করো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেধিকারাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। এই উপদেশটি জীবনের অন্যতম গভীর সত্য। আমরা প্রায়শই কাজের চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করি। পরীক্ষার আগে ভাবি কটা নম্বর পাবো, কাজ করার আগে ভাবি লাভ হবে কিনা। কিন্তু গীতা আমাদের শেখায় ফলের চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। যখন আমরা ফলের দিকে তাকাই, তখন ভয়, লোভ, আশা, এই 3টে বিষ আমাদের মনকে জড়িয়ে ফেলে। ফলে মনোযোগ হারিয়ে যায় আর আমাদের কর্মের গুণ কমে যায়। যে মানুষ শুধুমাত্র নিজের কর্তব্যকে ভালোবাসে, যে ফলের প্রত্যাশা ছাড়াই পরিশ্রম করে, তার কাজেই ঈশ্বরের আশীর্বাদ থাকে। কারণ সে তখন আত্মনিবেদিত হয়, অহংকার মুক্ত হয় আর তার কর্ম হয়ে ওঠে পুণ্যস্বরূপ। এই উপদেশ আমাদের শেখায় জীবনে প্রতিটি কাজকে ঈশ্বরের উপাসনা হিসেবে করতে। আপনি যদি কাজকে উপাসনা মনে করেন, তবে ব্যর্থটাও আপনার কাছে শান্তির মতো অনুভূত হবে। কারণ আপনি জানবেন আপনি আপনার কর্তব্য করেছেন, বাকিটা ঈশ্বরের হাতে। যে মানুষ এমনভাবে বাঁচে, তার মনে দুঃখ থাকে না, ঈর্ষা থাকে না, শুধু প্রশান্তি থাকে। 2. নিজের ধর্ম বা কর্তব্য পালনই শ্রেষ্ঠ। গীতায় বলা হয়েছে, নিজের ধর্মে মৃত্যু হলেও তা শ্রেয়, অন্যের ধর্ম পালন বিপজ্জনক। এই কথাটি শুনতে সহজ, কিন্তু এর ভেতর আছে এক গভীর সত্য। প্রত্যেক মানুষ আলাদা, তার যোগ্যতা, তার প্রকৃতি, তার কর্মক্ষেত্র আলাদা। অন্যের জীবন দেখে নিজের জীবন সাজানোর চেষ্টা করলে আপনি নিজের পথ হারাবেন। কেউ যদি ডাক্তার হয়, আপনি তার মতো হতে চেয়ে নিজের যোগ্যতাকে ভুলে যাবেন। কেউ যদি ধনী হয়, আপনি তাকে অনুকরণ করে অশান্তিতে পড়বেন। গীতা শেখায় নিজের পথেই হেঁটে যাও, কারণ সেটাই তোমার ধর্ম। নিজের কর্তব্য পালন মানে নিজের বিবেক, নিজের কর্ম, নিজের দায়িত্বকে গুরুত্ব দেওয়া। একজন পিতা যদি নিজের সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারেন, সেটাই তার সর্বোচ্চ ধর্ম। একজন কৃষক যদি মন দিয়ে জমি চাষ করে, সেটাই ঈশ্বরের পূজা। আমরা প্রায়ই তুলনা করি অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন, কিন্তু তুলনা আসলে বিশ্বের মতো, এটি আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই ভগবান কৃষ্ণ বলেন, নিজের ধর্মে মৃত্যুও শ্রেয়, অর্থাৎ নিজের পথে লড়াই করে হারলেও সেই জীবন অনেক বেশি গৌরবময়, কারণ সেটি সত্য ও আত্মবিশ্বাসের পথ। যে মানুষ নিজের ধর্মে অবিচল থাকে, সে কখনো ভয় পায় না, কারণ তার ভিতরে থাকে ভগবানের উপস্থিতি। 3. মনকে জয় করাই আসল বিজয়। গীতায় বলা হয়েছে, যে নিজেকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। এই কথাটি জীবনের অন্যতম মূল শিক্ষা। আমরা প্রায়ই বাহ্যিক জয় খুঁজি, অন্যকে হারানো, টাকা রোজগার করা, সাফল্য অর্জন করা। কিন্তু গীতা বলে, সব জয়ের মূল হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন এক মুহূর্তে হাসায়, আবার পর মুহূর্তে কাঁদায়। মন আমাদের বন্ধুও আবার শত্রুও। যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাইরের কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সারা দুনিয়া জয় করেও ভিতরে শান্তি পাব না। ধ্যান, প্রার্থনা, আত্ম অনুসন্ধান, এই 3টে উপায়ে মনকে শান্ত রাখা যায়। ভগবান কৃষ্ণ শেখান, যখন মানুষ নিজের মনকে বন্ধু বানায়, তখন সে নিজের জীবনকে ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যখন মন শত্রু হয়ে ওঠে, তখন সে মানুষকে লোভ, ক্রোধ, মোহে বন্দী করে রাখে।
তাই মনকে জয় করাই গীতার মতে সবচেয়ে বড় যজ্ঞ। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, নিজের ক্রোধকে শান্ত করা, নিজের অহংকারকে নত করা, এই 3 কাজ করলেই আপনি ভিতরে ঈশ্বরকে অনুভব করতে পারবেন। 4. অহংকার ত্যাগ করো, নম্র হও। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ভগবান কৃষ্ণ বলেন, অহংকারই সব দুঃখের মূল। যে মানুষ ভাবে আমি জানি সব কিছু, আমি বড়, আমি শ্রেষ্ঠ, সে ধীরে ধীরে নিজের আলো হারিয়ে ফেলে। অহংকার মানে নিজের ভিতরের ঈশ্বরকে ভুলে যাওয়া। কারণ যখন আমরা আমি শব্দে বাঁচতে শিখি, তখন ভগবানের জায়গায় নিজেকে বসিয়ে দিই। কিন্তু গীতা শেখায় সত্যিকারের জ্ঞানী মানুষ নম্র হয়। সে জানে সে নিজে কিছুই না, সবই ঈশ্বরের কৃপা। অহংকার যত বড় হয় তত দূরত্ব বাড়ে, মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে, এমনকি ঈশ্বরের সঙ্গেও। তাই শ্রীকৃষ্ণ বলেন, নম্রতা হলো সত্যিকারের শক্তি। যে মানুষ নম্র হয় তার মধ্যে ঈশ্বরের আলো প্রবাহিত হয়। সে কাউকে ছোট করে না, কাউকে হেয় করে না, বরং সকলের মধ্যে ঈশ্বরকে দেখে। জীবনে যত বড় হবেন তত মাথা নিচু রাখুন। যেমন ফল ভরা গাছ নিচু হয়, তেমনি জ্ঞানী মানুষও নম্র হয়। অহংকার ত্যাগ করলে মন হালকা হয়, আত্মা পবিত্র হয়, আর জীবন শান্তিতে ভরে ওঠে। 5. প্রত্যেক কাজকে ঈশ্বরের আরাধনা মনে করো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, সব ঈশ্বরকে উৎসর্গ করো। এর মানে হলো জীবনের প্রতিটি কাজ যেন ভক্তির সঙ্গে করা হয়। আমরা প্রায়ই ভাবি পূজা পাঠ, মন্দিরে যাওয়া এটাই ভক্তি, কিন্তু গীতা বলে সত্যিকারের ভক্তি হলো প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে দেখা। আপনি যদি মন দিয়ে কাজ করেন, অন্যের ভালো চান, সততার সঙ্গে চলেন, তাহলে সেটাই ঈশ্বরের উপাসনা। ভালোবাসা দিয়ে রান্না করা, কারো সাহায্য করা, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা, এই সব কাজও পূজার সমান। কারণ ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, আর যখন আমরা তার সৃষ্টির সেবা করি, আমরা তখন তাকেই পূজা করি। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে বদলে দেয়। তখন আমরা আর অভিযোগ করি না, কারণ প্রতিটি কাজ ঈশ্বরের সেবার অংশ হয়ে ওঠে। যখন অফিসে কাজ করি, তখন মনে রাখি এই কাজটাও ভগবানের জন্য। যখন সন্তানকে বড় করছি, তখন জানি এটাও ঈশ্বরের ইচ্ছা পূরণ। এইভাবে জীবন কাটালে মন শান্ত থাকে, অহংকার দূর হয়, আর আমাদের প্রতিটি দিন পূর্ণময় হয়ে ওঠে। 6. জীবনে সমানভাবে সুখ দুঃখ গ্রহণ করো। ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার বলেছিলেন, সুখে দুঃখে সমভাব রাখো। এই একটি শিক্ষা জীবনের অর্ধেক সমস্যার সমাধান। দেখুন, মানুষের জীবন কখনোই একরকম নয়। আজ হয়তো আপনি সফল, কাল ব্যর্থ। আজ আনন্দে ভরে আছে মন, কাল হয়তো কষ্টে ভরা। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা সুখের সঙ্গে নিজেকে জুড়ে ফেলি আর দুঃখকে শত্রু মনে করি। গীতা শিক্ষায় সুখ, দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলো সাময়িক। যেমন সকাল আসে, তেমনি রাতও আসে। তাই এই দুয়ের মধ্যে সমতা রাখতে পারলেই মানুষ সত্যিকারের শান্তি পায়। যখন সুখ আসে আমরা উল্লসিত হই, গর্বিত হই। আবার যখন দুঃখ আসে আমরা হতাশ হই, বিষণ্ণ হই। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ সুখে যেমন থাকে, দুঃখেও তেমনি স্থির থাকতে পারে, সেই মানসিক জ্ঞানী, কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী, সবই পরিবর্তনশীল। সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করা মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন, বরং আপনি এমনভাবে মানসিকভাবে পরিণত হবেন যে কোনো অবস্থায় আপনাকে দুর্বল করবে না। ভগবান বলেন, যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি জীবনের দুঃখ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তাই দুঃখকে ঘৃণা করবেন না, বরং একে শিক্ষক ভাবুন। সুখে কৃতজ্ঞ থাকুন, দুঃখে ধৈর্য ধরুন। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখলে আপনি সত্যিকারের যোগী হয়ে উঠবেন। যে মানুষ সুখে গর্ব করে না, দুঃখে কাঁদে না, তার মুখে সবসময় শান্তির হাসি ফুটে কাকে। সে জানে ঈশ্বর সব দেখছেন, সবই তার ইচ্ছা। 7. অতীত নিয়ে অনুশোচনা নয়, ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, বর্তমানেই বাঁচো। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু বর্তমানের কর্তব্যে মন দাও, অতীত ও ভবিষ্যতের চিন্তা তোমাকে দুর্বল করে। এটা এক অনন্য সত্য। আমরা বেশিরভাগ মানুষ অতীতের কষ্টে আটকে থাকি বা ভবিষ্যতের ভয়ে দিশেহারা হয়ে যাই। কেউ ভাবে, আমি যদি তখন এটা না করতাম, আবার কেউ ভাবে, যদি সামনে সব নষ্ট হয়ে যায়। এই দুই চিন্তায়
আমাদের বর্তমানের শান্তি কেড়ে নেয়। গীতা শেখায় মানুষ কেবল বর্তমান মুহূর্তের উপরই অধিকার রাখে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, শুধু বর্তমানই বাস্তব। আপনি যদি বর্তমানকে সুন্দর করে তুলতে পারেন, অতীতের ক্ষত নিজেই মুছে যাবে আর ভবিষ্যতও আলোকিত হবে। ভগবান কৃষ্ণ বলেন, অতীত হলো শিক্ষা, ভবিষ্যৎ হলো আশার প্রতীক, কিন্তু বাঁচা উচিত বর্তমানের মধ্যে। যেমন একটি নদী কেবল এখনই প্রবাহিত হয়, না অতীতে না ভবিষ্যতে। অতীতের ব্যর্থতা যদি আজ আপনাকে আটকে রাখে, তাহলে আপনি ঈশ্বরের দেয়া এই মুহূর্তের আশীর্বাদ হারাচ্ছেন। আবার ভবিষ্যতের ভয় আপনাকে আজকের আনন্দ থেকে বঞ্চিত করে। তাই কৃষ্ণ বলেন, বর্তমানেই করো তোমার কর্ম, ফল ঈশ্বরের হাতে দাও। ভগবান কৃষ্ণ বলেছেন, যেখানে আসক্তি সেখানেই দুঃখ। এই কথাটি যত সহজ, তার গভীরতা ততই অসীম। আসক্তি মানে শুধু কোনো মানুষের প্রতি নয়, ধন, ক্ষমতা, সম্পর্ক, স্বপ্ন, যে কোনো কিছুতে অতিরিক্ত নির্ভরতা। যখন আমরা মনে করি কোনো কিছু ছাড়া আমরা বাঁচতে পারবো না, তখন সেটাই আমাদের বন্ধন হয়ে যায়, আর সেই বন্ধন ভাঙার সময় দুঃখ শুরু হয়। গীতা শেখায়, আসক্তি ছেড়ে দিলে মন মুক্ত হয়, আত্মা হালকা হয়। উদাহরণ হিসেবে ভেবে দেখুন, একটি গাছের পাতা যত মজবুতভাবে ডালে লেগে থাকে, বাতাস এলে তত বেশি কষ্ট পায়। কিন্তু শুকনো পাতা সহজে উড়ে যায়, কারণ সে মুক্ত। তেমনি জীবনে যেই মানুষ নিরাসক্ত হতে পারে, তাকে কোনো ঝড়ই ভয় দেখাতে পারে না। আসক্তি মানে ভালোবাসা নয়, ভালোবাসা হলো ঈশ্বরের গুণ, যা মুক্তির পথে নিয়ে যায়। কিন্তু আসক্তি মানুষকে বেঁধে রাখে, অন্ধ করে। ভগবান বলেন, ভালোবাসো কিন্তু বেঁধে রেখো না, দাও কিন্তু প্রত্যাশা করো না। যে মানুষ আসক্তি ত্যাগ করে, সে সত্যিকারের শান্তি পায়, কারণ তখন তার সুখ আর কোনো বস্তু বা মানুষের ওপর নির্ভর করে না। সে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করে, আর সেটাই সর্বোচ্চ মুক্তি, মোক্ষ। 9. জ্ঞান ও বিশ্বাসের শক্তিতে নিজেকে জাগ্রত করো। গীতা বলে, অজ্ঞতা মানুষকে বন্ধনে রাখে আর জ্ঞান তাকে মুক্ত করে। এই জ্ঞান শুধু বইয়ের নয়, এটা আত্মজ্ঞান, নিজেকে জানা, নিজের অন্তরকে চিনতে পারা। যে মানুষ জানে না সে কে, কেন এই পৃথিবীতে এসেছে, তার জীবন অন্ধকারে কাটে। কিন্তু যে মানুষ নিজের ভিতরের আত্মাকে চিনে ফেলে, সে আর ভয় পায় না, কষ্টে হার মানে না, কারণ সে জানে তার ভিতরেই ভগবান আছেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বিশ্বাসই হলো জ্ঞানের প্রথম ধাপ। আপনি যদি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন, তাহলে জ্ঞানের দরজা খুলে যাবে। এই বিশ্বাসই মানুষকে সঠিক পথে পরিচালিত করে, পাপ থেকে রক্ষা করে এবং মনকে সাহসী করে তোলে। জ্ঞান মানে কেবল তর্ক নয়, এটা এক আলোক যা অন্ধকার দূর করে। যখন আপনি বুঝতে পারেন যে জীবন শুধু দেহ নয়, বরং আত্মার যাত্রা, তখন দুঃখ আপনাকে আর স্পর্শ করতে পারে না, কারণ আপনি জানেন মৃত্যু শেষ নয়, এটি পরিবর্তন মাত্র। জ্ঞান ও বিশ্বাস মিলেই গীতা আমাদের শেখায়, নিজেকে জাগাও, নিজের অন্তরের শক্তিকে চিনে নাও, কারণ ভগবান বাইরে নন, তিনি আপনার মধ্যেই আছেন। 10. যে ভক্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসে, তিনিই প্রিয়তম। গীতার অন্যতম সুন্দর শিক্ষা হল, ভগবান কাউকে তার জ্ঞান, বর্ণ বা সম্পদ দিয়ে বিচার করেন না, তিনি দেখেন শুধু হৃদয়ের ভক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ভক্ত নিষ্কলুষ হৃদয়ে আমাকে স্মরণ করে, আমি তার কাছে সর্বদা উপস্থিত থাকি। এটাই ভক্তির সার। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে পূজা নয়, ভক্তি মানে প্রতিটি নিঃশ্বাসে ভগবানের উপস্থিতি অনুভব করা। আপনি হাঁটছেন, কাজ করছেন, অন্যকে সাহায্য করছেন, সব কিছুর মাঝেও যদি মনে রাখেন এই সবই কৃষ্ণের ইচ্ছা, তাহলে সেটাই ভক্তি। ভগবান বলেন, একটি ফুল, একটি ফল, একটি জলবিন্দু যে ভালোবাসা দিয়ে আমাকে দেয়, আমি তাও গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বরের কাছে বস্তু নয়, হৃদয়ের ভালোবাসা মূল্যবান। ভক্তি মানুষকে পরিবর্তন করে। যে মানুষ ভক্ত হয়, তার মন শান্ত, মুখে হাসি, জীবনে আলো, কারণ সে জানে যা কিছু ঘটে সবই কৃষ্ণের লীলা। তাই সে অভিযোগ করে না, রাগে না, হিংসা করে না, শুধু ভালোবাসে।
ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই সম্পর্কই তাকে পাপ থেকে মুক্তি দেয়, দুঃখ থেকে মুক্তি দেয় এবং জীবনের সত্যিকারের আনন্দের স্বাদ দেয়। তাই গীতা বলে, যে হৃদয়ে ভক্তি আছে সেই প্রিয় ভগবানের কাছে। আপনি যদি ভালোবাসেন নির্ভেজালভাবে, তাহলে ভগবান আপনাকে কখনো একা রাখবেন না। 11 যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে, তাই সবসময় শান্ত থাকো। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি কিছু করছো না, আমি তোমার মাধ্যমে করাচ্ছি। অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করে। আমরা মানুষ ভেবে নিই সব কিছু আমাদের হাতে, কিন্তু আসলে তা নয়। আমাদের জন্ম, সাফল্য, সম্পর্ক এবং ব্যর্থতাও ঈশ্বরের পরিকল্পনার অংশ। যখন আমরা এটা বুঝে ফেলি, তখন মন থেকে অভিযোগ, ভয়, রাগ সব দূর হয়ে যায়। ধরুন আপনি চেষ্টা করলেন কিন্তু ফল পেলেন না, তখন মনে রাখবেন হয়তো ঈশ্বর জানেন এই মুহূর্তে আপনি এর জন্য প্রস্তুত নন। আবার কখনো হঠাৎ কোনো দরজা খুলে যায় যা আপনি আশা করেননি, সেটাও তার ইচ্ছা। গীতা শেখায়, মানুষ যদি নিজের অহংকার কমিয়ে ঈশ্বরের উপর ভরসা রাখে, তবে তার জীবনে শান্তি আসে। কৃষ্ণ বলেন, যে মানুষ আমাতে ভরসা রাখে, আমি তার যত্ন নিই। তাই জীবনে যা ঘটছে তার বিরুদ্ধে লড়াই না করে সেটাকে গ্রহণ করুন। যে বিশ্বাস নিয়ে বলবে সবই কৃষ্ণের ইচ্ছা, সে মানুষ কখনো ব্যর্থ হয় না, কারণ সে ভিতরে শান্ত থাকে। 12 রাগ ও লোভ ধ্বংসের মূল, এদের নিয়ন্ত্রণ করো। ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে বলেন, রাগ, লোভ ও কাম এই তিনটি নরকের দ্বার। এই তিনটি গুণ মানুষের আত্মাকে অন্ধ করে দেয়, বুদ্ধিকে নষ্ট করে দেয় এবং শান্তি কেড়ে নেয়। রাগ তখন জন্মায় যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না। লোভ জন্মায় যখন আমরা যা পেয়েছি তাতেও সন্তুষ্ট নই। আর এই দুই মিলেই মন দুর্বল হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, জীবন নষ্ট হয়। গীতা শেখায়, রাগকে পরাস্ত করার একমাত্র উপায় হল সহিষ্ণুতা এবং বিচার বুদ্ধি। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ চুপ থাকুন। সেই মুহূর্তে আপনি যদি নীরব থাকতে পারেন, আপনি নিজের ভেতরের শক্তি চিনতে পারবেন। লোভকেও তেমনি নিয়ন্ত্রণ করতে হবে। ভগবান কৃষ্ণ বলেন, যার ইচ্ছা কম তার সুখ বেশি। যে মানুষ নিজের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে। কিন্তু যে মানুষ সবসময় আরও চায়, সে কখনো শান্তি পায় না। তাই রাগ এলে শ্বাস নিন, ঈশ্বরের নাম জপ করুন। লোভ এলে মনে রাখুন, আপনি যা পেয়েছেন তাই তার কৃপা। এই চিন্তা আপনার মনকে পবিত্র করবে। 13 অন্যের মঙ্গল কামনা করো, কারণ সবার মধ্যে ঈশ্বর আছেন। গীতার অন্যতম গভীর শিক্ষা হল, যে সকল প্রাণীর মধ্যে সমদৃষ্টি রাখে সেই সত্যিকারের ভক্ত। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝান, ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি প্রতিটি জীবের মধ্যেই আছেন। যখন আপনি অন্যের সুখে আনন্দ পান, অন্যের দুঃখে সহানুভূতি দেখান, তখনই আপনি ঈশ্বরের কাছে পৌঁছে যান। কিন্তু যখন আপনি হিংসা করেন, ঘৃণা করেন, তখন আপনি আসলে ঈশ্বরকেই আঘাত করেন, কারণ তিনিও সেই মানুষের মধ্যেই বাস করেন। অন্যের মঙ্গল কামনা করা মানে শুধু মুখে আশীর্বাদ নয়, এটা এক মানসিক অবস্থা, যেখানে আপনি চান পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। এই মনোভাব আপনার নিজের জীবনে প্রশান্তি আনে, কারণ তখন আপনার ভিতর কোনো হিংসা থাকে না। ভগবান কৃষ্ণ বলেন, যে অন্যের মধ্যে আমায় দেখে আর আমাতে অন্যকে দেখে, সে কখনো একা নয়। এই উপদেশ আমাদের শেখায়, নিজের স্বার্থের বাইরে তাকাও। যে যত বেশি নিঃস্বার্থ হয়, সে তত কাছাকাছি পৌঁছে যায় ভগবানের। মৃত্যুকে ভয় নয়, তা হলো আত্মার রূপান্তর। গীতার অন্যতম রহস্যময় কিন্তু শান্তিদায়ক উপদেশ হল, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাটিই বোঝান। তিনি বলেন, দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই ভাবনা মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে, কারণ মৃত্যু কোনো শেষ নয়, এটা নতুন সূচনা। যখন আপনি বুঝতে পারেন যে আপনার ভিতরে যে আত্মা আছে সেটি চিরন্তন, তখন আর কিছুতেই ভয় থাকে না।
মৃত্যুকে যদি আপনি ঈশ্বরের পরিকল্পনার অংশ মনে করেন, তাহলে প্রিয়জন হারানোর কষ্টও একদিন শান্তিতে পরিণত হবে। ভগবান কৃষ্ণ বলেন, যে আত্মাকে চেনে তার শোক নেই, ভয় নেই। এই উপদেশ আমাদের শেখায় জীবন ও মৃত্যু উভয়ই ঈশ্বরের সৃষ্টি। তাই মৃত্যুকে ভয় নয়, বরং শ্রদ্ধা করুন, কারণ এটি আত্মার যাত্রার পরবর্তী ধাপ মাত্র। নম্রতা, সত্যতা আর করুণায় মানুষকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায়। গীতার শেষ ভাগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, দেবত্ব কোনো অলৌকিক শক্তি নয়, এটা মানুষের ভিতরের গুণ। যে মানুষ বিনয়ী, সত্যবাদী, দয়ালু, সেই আসলে দেবত্বের পথে চলছে। নম্রতা মানুষকে অহংকার থেকে মুক্ত রাখে, সত্যতা মানুষকে ভয়ের উপরে তোলে, আর করুণা তাকে ঈশ্বরের হৃদয়ের কাছে নিয়ে যায়। যে ব্যক্তি এই 3টে গুণকে ধারণ করে তার মুখে সর্বদা শান্তির হাসি থাকে। ভগবান বলেন, যে অহিংস, যে সত্যনিষ্ঠ, যে সকল প্রাণীর প্রতি দয়া দেখায়, সেই আমার প্রিয়। তাই অন্যের সঙ্গে বিনয়ী আচরণ করুন, কথায় সত্য রাখুন, আর যেখানে পারবেন দয়া দেখান। এই 3টে গুণ অর্জন করতে পারলেই আপনি ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাবেন। জীবন তখন আর সংগ্রাম মনে হবে না, বরং পূজা মনে হবে। কারণ আপনি বুঝবেন, প্রতিটি মানুষ ঈশ্বরের সন্তান, প্রতিটি কাজ তারই নির্দেশে ঘটছে। প্রিয় দর্শক, শ্রীমদ্ভগবদ্ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এখানে ভগবান কৃষ্ণ আমাদের শেখান কিভাবে বাঁচলে মন শান্ত থাকবে, কর্মে সিদ্ধি আসবে, আর আত্মা মুক্ত হবে। এই 15টি উপদেশ যদি আপনি প্রতিদিন মন দিয়ে শোনেন ও জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার ভিতর থেকে দুঃখ, ভয়, রাগ, উদ্বেগ সব মুছে যাবে। আপনি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করবেন। মনে রাখবেন, ভগবান দূরে নন, তিনি আপনার হৃদয়ের মধ্যেই আছেন। তার উপদেশ অনুসরণ করলে জীবন হবে আলোয় ভরা, শান্তিতে ভরা, ভালোবাসায় ভরা। তাই প্রতিদিন অন্তত একবার গীতার এই উপদেশগুলো স্মরণ করুন আর বলুন, যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে, আমি শান্তিতে আছি।